প্রিয় দর্শক, চলুন আজ বিশ্লেষণ করি এক বিস্ময়কর পরিকল্পনা যা কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ আর কোণঠাসা এক বিশ্ব শক্তির নাম ভারত। তুরস্ক ভিত্তিক একটি এনজিও সম্প্রতি ঢাকায় ছড়িয়েছে সালতানাতি বাংলা বা গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র, যেখানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার সব উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং মিয়ানমারের আরাকান অঞ্চল পর্যন্ত দেখানো হয়েছে একটি সম্ভাব্য বাংলাদেশ রাষ্ট্রের অংশ হিসেবে। এই মানচিত্রটি শুধু ঢাকার তরুণ সমাজ নয়, বিশ্ববিদ্যালয়গুলোর হল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে এটি নিছক তাত্ত্বিক কল্পনা নয়, বরং এটি সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিকল্পনারই অংশ। ভারতের নতুন সংসদ ভবনেও অখণ্ড ভারতের মানচিত্র রাখা হয়েছে, যাতে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা পর্যন্ত দেখা যায়। আরএসএস এবং বিজেপি রাজনৈতিকভাবে একটি হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখিয়ে আসছে। এই প্রেক্ষাপটে হঠাৎ আবির্ভূত হয়েছে বৃহত্তর বাংলাদেশের ধারণা। এই ধারণার ঐতিহাসিক পেছনে আছে 1352 থেকে 1576 সালে সালতানাতি বাংলা, একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র যা বাংলা ছাড়িয়ে ভারতের অনেক রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল। এই ইতিহাসের ধারাবাহিকতাতেই ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, এই মানচিত্রে মুসলিম সাম্রাজ্যের পুনরুত্থানের ইঙ্গিত আছে। সম্প্রতি গ্রেটার বাংলাদেশ মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে ছড়িয়ে পড়েছে। পয়লা বৈশাখে টিএসসিতে তোলা একটি ছবিতে দেখা যায় এক ব্যক্তি সালতানাতি বাংলার মানচিত্রের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, আঙ্কারা ভিত্তিক টার্কি শু ইউথ ফেডারেশন এই প্রকল্পের পেছনে কাজ করছে। এই ফেডারেশনটির মাধ্যমে তুরস্ক বাংলাদেশের তরুণ সমাজে গ্রেটার বাংলাদেশ ভাবনার বীজ বপন করেছে। তুরস্ক বিশেষত এরদোয়ানের সরকার মুসলিম ব্রাদারহুড এবং ইসলামপন্থী আদর্শে বিশ্বাসী। দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রভাব বিস্তারের এটি একটি কৌশল। এদিকে এই ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে ভারত সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশ সরকার জানিয়েছে এই ছবি 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনী আয়োজনের একটি অংশ ছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। ওই প্রদর্শনী যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশ সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে, সালতানাতি বাংলা নামের কোন সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব নেই বাংলাদেশে। তবু এই ছবিকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে সরব হয়েছে ভারত সরকার। এমন নানা সমীকরণে ভারতের 7 সিস্টার্স নিয়ে রীতিমতো ঘুম মোদী সরকারের। ভারতের দুর্বলতম এই অংশ হাতছাড়া হওয়ার ভয়ে এই অঞ্চলেও আরো সামরিক নিরাপত্তা জোরদার করেছে ভারত। গ্রেটার বাংলাদেশ মানচিত্র হয়তো আপাত দৃষ্টিতে শুধু এক কল্পনা, কিন্তু তার পেছনে আছে যে বাস্তব কৌশলগত ইঙ্গিত ও মনস্তাত্ত্বিক খেলা, তা অস্বীকার করার কোনো উপায় নেই। সময় এখন প্রশ্ন করার, বাংলাদেশ কি কেবল নিজেদের ভাগ্য বদলাচ্ছে নাকি গোটা অঞ্চলের চেহারাও পাল্টে দিচ্ছে?